এই মুহূর্তে একটি বিরল ধরনের মুহূর্ত উপস্থিত হয়েছি এবং একটি বিরল ছবি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি সেরকম ধরনের একটি ছবি। আপনারা জানেন যে আমরা ৬০ পেরালেও মনে হয় যেন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাই। কিন্তু আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স কিন্তু ১১৫ বৎসর। ১৯০৯ সালের এনার জন্ম। আমি আপনাদের কাছে এই ছবিটা তুলে ধরতে চাচ্ছি যে ইনি চোখে দেখতে পাননি, কিন্তু কণ্ঠ কিন্তু পরিষ্কার। একটি ছোট্ট প্রশ্নের মাধ্যমে আমি জেনে নিচ্ছি ওনার মুখ থেকে। হ্যাঁ, আপনার বয়স কত? 115। ১১৫। নাম কি আপনার? খাদিঘড়াই। খাঁদি ঘড়াই। তাহলে বন্ধুরা শুনলেন যে কণ্ঠ কিন্তু পরিষ্কার। নাম তিনি নিজে মুখে বললেন, বয়সও বললেন। আচ্ছা, যেটা বলছি যে আপনি চোখে দেখতে পান? না না। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছেন? এই যে ভোট দিচ্ছি, যে চোখে হাত ফুলে দিয়েছে। আচ্ছা, তার এখন টাকা পয়সা এখন বাড়বে কি দিবে কি না দিবে, যতক্ষণ হাতকে আসবে ততক্ষণকে আশা। আমরা একটা কঠিন মুহূর্ত উপস্থিত হয়েছি এবং সেই মুহূর্তের একটি বক্তব্য ওনার মুখ থেকে শুনলাম যে উনি এই বয়সে ভোট দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে মজবুত করার জন্য ওনার ভোটাধিকার উনি প্রয়োগ করেছেন এবং সেই সঙ্গে এই যে একটা কঠিন মুহূর্তে ইনি যাপন করছেন, তো বড় বেদনাদায়ক, বড় দুঃখ। তো ওনার কাছ থেকে আচ্ছা, ১৯০৯ থেকে ১০-এর মধ্যে যে আপনার জন্ম, তো আপনি স্বাধীনতার যে সমস্ত কিছু মানে গান বা কোনো কিছু আপনার মনে আছে? স্বাধীনতার হুম। স্বাধীনতার গান অনেক অনেক আছে। আচ্ছা। সুভাষ বসুকে দেখছি। আচ্ছা, বুড়ো লাটকে দেখছি। আচ্ছা, তারপরে উম, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী। আচ্ছা, হুম, আমরা শুনে নিলাম ওনার মুখ থেকে উনি কাদের কাদের দেখেছেন। কিন্তু দেখুন শেষ অবস্থায় তার এই কুঠিরের মধ্যে তার অবস্থান। বড় কষ্টের মধ্যে যাপন করছেন এবং ছেলে বৌমার একেবারে প্রিয়র পাত্র। কিন্তু উনি সেই যে আগেকার যে নীতি, যতক্ষণ দুটো হাত রয়েছে, পা রয়েছে, ততক্ষণ নিজের পায়ে ভরসা করে ইনি এই পৃথিবীতে বিচরণ করতে চান। এখনও কিন্তু ইনি পৃথিবীতে থাকার